প্রতিষ্ঠার প্রায় ১৯ বছর পেরিয়ে গেলেও এখনো হয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কুকসু। ফলে ভোটে নির্বাচিত কোনো ছাত্র নেতৃত্ব না থাকায় শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের টেবিলে পর্যন্ত পৌঁছায় না বলে জানায় শিক্ষার্থীরা। মহিউদ্দিন ভীরার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। ২০০৬ সালে যাত্রা শুরু করে দেশের অন্যতম সম্ভাবনাময় এই শিক্ষা প্রতিষ্ঠানটি সাম্প্রতিক ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ছাত্র সংসদ নির্বাচনের পর কোকসু নির্বাচন নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোচ্চার হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকে কোকসু গঠনের আলোচনা বহুবার উঠলেও তা বাস্তবে হয়ে ওঠেনি। প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক অনীহা আর শান্তিপূর্ণ পরিবেশের অজুহাতে বছর গড়িয়েছে একের পর এক। প্রতি বছর হাজারো শিক্ষার্থী এই ক্যাম্পাসে আসেন পড়াশোনার স্বপ্ন আর ভবিষ্যতের আশায়, কিন্তু ভোটে নির্বাচিত কোনো ছাত্র নেতৃত্ব না থাকায় কণ্ঠস্বর প্রশাসনের কাছ অবধি পৌঁছায় না। সবকিছুই যেন কাগজে কলমেই আটকে থাকে বলে অভিযোগ শিক্ষার্থীদের। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে, সেই ধারাবাহিকতায় আমরাও দাবি জানিয়েছি ছাত্র সংসদ করার জন্য। আমরা চাবো অবশ্যই ভার্সিটির হাইজিনটা খুব একটু ভালো করে দেখা হোক। আমাদের যে সমস্যা জায়গা থেকে আমরা চাচ্ছি যে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হোক, আর যাতে করে আমরা আমাদের সমস্যাগুলা ফ্রিলি আমাদের প্রতিনিধিদের কাছে এক্সপ্লেইন করতে পারি। যদি ছাত্র সংসদ হয় তাহলে আমরা বিশ্বাস করি যে কি এই বিষয়গুলো সলভ হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে অনেক সময় যেতে দ্বিধায় থাকি বা ওদের কাছে বলতে পারি না, তাই আমাদের থেকে যদি কোনো প্রতিনিধি নির্বাচিত হয় তাহলে আমরা খুব সহজে আমাদের যে যাবতীয় সমস্যাগুলো আছে তা আমরা তাদের কাছে জানাতে পারবো। তবে কোকসু নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়ন নিয়ে কাজ চলছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের কারিগরি রেজিস্ট্রার। এই প্রথম ছাত্ররা দাবি করছেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা এটাকে ইতিবাচকভাবেই নিয়েছেন এবং ওনারা চেষ্টা করছেন যে যাতে ছাত্রদের দাবিটা ফুলফিল করা যায়। এই জন্য বিভিন্ন যে প্রশাসনিক বিভিন্ন পদক্ষেপগুলো ওনারা সেটা গ্রহণ করছেন। জামান আশরাফ, জিটিভি নিউজ।